গভীর হলে গ্রামের পথ দুটো অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে যেত। মানুষ বিশ্বাস করত ওই পথে কিছু আছে, যেটা মানুষ না। রাজস্থানের এক ছোট গ্রাম মেহেলিপুর আজও ভয় আর কুসংস্কারে ঢাকা। কারণ গ্রামের শেষে ছিল এক বিধবা, যাকে সবাই ডাকত ডাইনি। লোকেরা বলতো তার চোখে কেউ তাকালে কয়েকদিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে, আর যে তার বাড়ির সামনে থুতু ফেলেছে তার নাকি ছেলে হারিয়ে গেছে জঙ্গলে। 2011 সালের জুলাই গ্রামের তরুণ রাহুল বলল, জাদু বলে কিছু নেই। সে বন্ধুবান্ধবকে চ্যালেঞ্জ করে রাত 3টায় বৃদ্ধার বাড়ির সামনে যাবে একা। রাহুলের হাতে ছিল ফোন, সে রেকর্ড করতে থাকে সবকিছু। হঠাৎ সে দেখতে পায় চারপাশে ধোঁয়া জমে উঠছে, শব্দহীন। এক মুহূর্তে সে পড়ে যায় মাটিতে, ক্যামেরা পড়ে যায় কাঁদায়। কোনো শব্দ নেই, শুভ একটা নিঃশব্দ হাসির প্রতিধ্বনি শোনা যায়। সকালে ক্যামেরাটা মেলে গ্রামের কুয়োর পাশে, আর রাহুল অজ্ঞান, চোখ খোলা, অথচ দৃষ্টি নেই। ডাক্তাররা বলেন তার শরীর ঠিক আছে, কিন্তু সে কথা বলে না, নড়ে না। রাতে হঠাৎ চিৎকার করে উঠে বলে, ও আমাকে দেখেছে। রাহুলের মা এক তান্ত্রিককে ডেকে আনেন দূর গ্রাম থেকে। তিনি বলেন, এটা সাধারণ অসুখ নয়, এটা প্রাণ জাদু। তান্ত্রিক জানায় ওই বৃদ্ধা প্রতিবছর একটা প্রাণ চায় তার শক্তি বজায় রাখতে, আর রাহুল ছিল তার এবারের টার্গেট। ঝাড়ফুঁক করে তাবিজ পরানো হয় রাহুলকে, ধীরে ধীরে সে সারে। কিন্তু তান্ত্রিক বলে, এই রাস্তায় যদিও আবার যায়, এবার ফেরার পথ থাকবে না। এরপর ওই বৃদ্ধা উধাও হয়ে যায়, কেউ আর তাকে দেখে না। গ্রাম শান্ত হয়ে যায়, কিন্তু কিছুই যেন পুরোপুরি স্বাভাবিক নয়। লোকেরা বলে, এখনও মাঝরাতে কেউ যদি ওই পথ ধরে, তবে কানে ভেসে আসে এক বৃদ্ধার খুক খুক খাসি। এটা ছিল কালো জাদুর এক বাস্তব গল্প, যেটা হয়তো খুব বেশি মানুষ জানে না।